আর্টিকেল আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে কি আর্টিকেল। এটা ক্লাস 8 বলো কিংবা এসএসসি বলো কিংবা অ্যাডমিশন বলো কিংবা এইচএসসি বলো কিংবা চাকরি পরীক্ষা বিসিএস প্রায় প্রত্যেকটা জায়গায় কিন্তু আর্টিকেল থেকে প্রশ্ন আসে। একদম ছোটো থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত প্রায় প্রত্যেকটা সেক্টরে কী হয়, এই আর্টিকেল থেকে প্রশ্ন আসে প্রত্যেকটা এক্সামে। তো আর্টিকেলে তোমরা যদি বিভিন্ন বই ঘাটাঘাটি করো তাহলে দেখবো আর্টিকেলে অনেক রুলস। তো এত রুলস মনে রাখাটা আসলেই কঠিন। তো আমি চেষ্টা করেছি যে আর্টিকেলের একদম কম রুলসের মাধ্যমে বা এমনভাবে নিয়ে আসা যায় যাতে স্টুডেন্টরা সব রুলস মনে রাখতে পারে। তো আমি এটা চেষ্টা করেছি। আর্টিকেল কী করছি, দুইটা প্রায় 10টা রুলসের মাধ্যমে, যেখানে দুইটা কবিতা আছে, 10টা রুলসের মধ্যে নিয়ে আসছি। 10টা রুলসের মাধ্যমে পুরো আর্টিকেল টপিকটা, মনে করো 60টার মতো রুলস আছে, এই 60টা রুলস এই 10টা রুলসের মধ্যে নিয়ে আসছি, বা 10টা টেকনিকের মাধ্যমে এই 60টা রুলস নিয়ে আসার চেষ্টা করছি। তো আশা করি অনেক সহজ লাগবে এবং সহজে মনে রাখতে পারবা। খুবই কম কথার মাধ্যমে এবং মজাদার টেকনিকের মাধ্যমে এই ব্যাপারটা সলভ করবো আশা করতেছি। তো আর্টিকেল কি কি? আর্টিকেল মানে হইতেছে এ এন দা, এই তিনটাকে মূলত কি বলে? আর্টিকেল বলে, এ এন দা। তো আমরা এখন কি শিখবো? এ এন সম্পর্কে জানবো, তারপরে আমরা দা সম্পর্কে জানবো। তাহলে এ এন সম্পর্কে আমরা শুরু করি। দেখো, তোমরা এটা আশা করি সবাই জানো, যেমন ভাওয়েল। ভাওয়েল কি জিনিস? এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ, এই যে 5টা লেটার আছে, এই 5টাকে কি বলে? ভাওয়েল বলে। আমরা সবাই জানি যে ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে। আর কনসোনেন্টের পূর্বে কি বসে? ভাওয়েল ছাড়া বাকিগুলা কনসোনেন্ট। আর কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে। দেখো তো, এই যে অ্যাপল আছে, অ্যাপল কি দ্বারা? এ দ্বারা শুরু হয়েছে, এ কি একটা ভাওয়েল, তাহলে ভাওয়েলের পূর্বে এন বসে। এটা ই, ই একটা ভাওয়েল, ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে। আমব্রেলা, ইউ একটা ভাওয়েল, ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে, এই জন্য এন বসাইছি। একইভাবে এন্টের পূর্বেও কি বসাইছি? এন বসাইছি। ইলিফ্যান্টের পূর্বেও এন বসাইছি। কেন? কারণ ভাওয়েল, ভাওয়েলের পূর্বে কি বসে? ভাওয়েলের পূর্বে এন বসে। এইবার মনে রাখবা, ভাওয়েলের পূর্বে এন বসে, ভাওয়েলের পূর্বে এন বসে। আর যদি ভাওয়েল না হয়, কনসোনেন্ট হয়, তাহলে তার পূর্বে কি বসে? এ বসে। যেমন এ বুক, এ বয়, এ পেন, এ ডগ, এ পিকচার। আশা করি বুঝতে পারছো, এটা না বোঝার মতো কিছু নাই। সহজ কথা, ভাওয়েল থাকলে, প্রথম লেটারটা ভাওয়েল থাকলে তার পূর্বে কি বসে? এন বসে। এবং কনসোনেন্ট থাকলে তার পূর্বে এ বসে। এটা সবাই জানি, এটা তেমন কঠিন কিছু না। এখন আসি পরের রুলসগুলোতে। এখন আসো, তোমরা কিন্তু অনেক রুলস শিখো যে এই যে এইচ এর মতো উচ্চারণ হলে, ওর মতো উচ্চারণ হলে, ইউ এর মতো উচ্চারণ হলে এই এন বসে, না হইলে এ বসে, ওই রকম কিছু ব্যাপার শিখো। তো এত কঠিন করার কিছু দরকার নেই। এইটা মনে রাখবা, এই সবগুলা রুলসে এবার মনে রাখতে পারো যে তোমরা মনে রাখবা যে ভাওয়েল, আমরা একটু আগে কি শিখছি? ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে। এটা ভাওয়েলের পূর্বে এন বসে না বলে এটা বলবা যে ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। তার মানে আমার দেখতে হবে এই যে সাউন্ড যেটা আছে, মানে যে ওয়ার্ডটা উচ্চারণ করব এ এন এর পরে, এ বা এন এর পরে যেটা উচ্চারণ করবো ওইটা ভাওয়েল সাউন্ড হইতেছে প্রথমে নাকি কনসোনেন্ট সাউন্ড হইতেছে প্রথমে, এটা খেয়াল করবা। এই অনুসারে বসাবা। যদি ভাওয়েল সাউন্ড হয় প্রথম প্রনাউন্সিয়েশনটা, তার মানে কিন্তু তার পূর্বে এন বসাবা। আর যদি ভাওয়েল সাউন্ড না হয়, কনসোনেন্ট সাউন্ড হয়, তাহলে তার পূর্বে কি বসাবা? এ বসাবা। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এক্সাম্পলে যাই, তাহলে আর ক্লিয়ার হবে। যেমন দেখো, এ নাকি এন হবে ইউজফুল থিং। ইউজফুল, ইউ আছে, ইউ কি একটা? ইউ একটা কিন্তু ভাওয়েল, তাহলে ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে। এইভাবে চিন্তা না করে, এখানে যেহেতু একটু প্রোনাউন্সিয়েশনের ব্যাপার সেবার, ইউ এর মতো উচ্চারণ হলে না হলে ওই রকম কিছু ব্যাপার সেবার চলে আসে। সেই জন্য আমরা কী করবো? ভাওয়েল সাউন্ড হইতেছে কিনা এটা দেখবো, সাউন্ডটা দেখবো। মূলত আর্টিকেল টপিকটাই সাউন্ডের উপর ভিত্তি করে আসছে। তো এই দেখো, এখানে যে সাউন্ডটা হইতেছে, কি সাউন্ড হইতেছে? প্রথমে উচ্চারণ করো ইউজফুল। কি? ইউজফুল। একটু ভেঙ্গো, তুমি প্রথমে কি আসতেছে? ইউ আসতেছে। তার মানে এখন ইউ চিন্তা না করে একটু ভাঙ্গো ব্যাপারটা, ইউরে এইভাবে চিন্তা করবা। ইউরে এইভাবে চিন্তা করা যায় না, এটাও তো ইউ না, এটাও তো ইউ। তার মানে ইউ যখন প্রনাউন্সিয়েশন হবে প্রথমে, তখন এইভাবে চিন্তা করবা, তাইলে ব্যাপারটা আর মানে আর কোনো ঝামেলা হবে না। তাইলে দেখো, ইউজফুল বলে প্রথমে কি আসতেছে? ইউ না বলে তোমরা একটু ভেঙ্গে চিন্তা করবা, উচ্চারণটা ওয়াই আসছে। প্রথমে কি আসছে? ইউজফুল বলে প্রথমে কি আসতেছে? ইউ, ইউ আসতেছে। আর ইউ মানে ওয়াই দ্বারা শুরু হইতেছে। তার মানে কি দ্বারা শুরু হইতেছে? কনসোনেন্ট দ্বারা শুরু হইতেছে। আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে। তাইলে এ বসাই দিবা। আশা করি বুঝতে পারছো। আমি আবার বলি, দেখো তোমরা কি শিখছো? ভাওয়েলের পূর্বে কি বসে? এন বসে। এটা না বলে কি বলবা এখন? ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে। কি বসে? ভাওয়েল সাউন্ড। সাউন্ডটা কি হইতেছে এটা দেখবা। তাইলে ইউজফুল বলে প্রথমে কি আসতেছে? ইউজফুল বললে এইভাবে উচ্চারণ হইতেছে, বলতে পারো ইউ দিয়ে ইউজফুল হইতেছে। ইউ যখন আসবে তখন এইভাবে তোমরা চিন্তা করবা, প্রনাউন্সিয়েশনটা ওয়াই ও ইউ দ্বারা প্রনাউন্সিয়েশনটা চিন্তা করবা। তাইলে প্রথমে কি আসতেছে? ওয়াই আসতেছে। ওয়াই কি একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্টের পূর্বে কে বসে? এ বসে। তাইলে এ বসাইবা। আশা করি বুঝতে পারছো। এখন দেখো একইভাবে ইউনিভার্সিটি,
প্রথমে কি আসতেছে ইউ, তাহলে ইউ না চিন্তা করে কি করবা, ভেঙ্গে চিন্তা করবা। তাহলে কীভাবে চিন্তা করবা, ওয়াই ও ইউ দ্বারা চিন্তা করবা। তাইলে ওয়াই ও ইউ যখন এটার প্রনাউন্সিয়েশন প্রথমে কি আসতেছে ইউ, ইউ বললে ওয়াই প্রথমে আসতেছে, তার মানে প্রথম প্রনাউন্সিয়েশনটা কি হইতেছে ওয়াই আসতেছে। ওয়াই একটা কনসোনেন্ট, আর কনসোনেন্টের পূর্বে কি বসে, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে, এ বসে। তার মানে এখানে কি হবে, এ ইউনিভার্সিটি হবে, কি হবে, এ ইউনিভার্সিটি হবে। কারণ কি এখানে কনসোনেন্ট, ইউনিভার্সিটি হচ্ছে কনসোনেন্ট সাউন্ড প্রথমে হইতেছে, সেই জন্য এ বসাইবা। যদি ভাওয়েল সাউন্ড হইতো প্রথমে তাহলে কি বসাইতা, এন বসাইতা। একইভাবে ইউরোপিয়ান, ইউ বলতেছো, কি বলতেছো ইউ, আমরা ইউরে কিভাবে চিন্তা করব, ওয়াই ও ইউ দ্বারা চিন্তা করব, ভেঙ্গে ভেঙ্গে চিন্তা করবা, তাইলে হয়ে যাবে। তাইলে প্রথম প্রনাউন্সিয়েশনটা কি আসতেছে ইউ বললে প্রথমে ওয়াই আসতেছে। ওয়াই কি একটা ভাওয়েল না কনসোনেন্ট, ওয়াই কিন্তু একটা কনসোনেন্ট, তাহলে প্রথম প্রনাউন্সিয়েশনটা কি হইতেছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট যেহেতু হইতেছে তার মানে তার পূর্বে কি বসাই দিব, এ বসাই দিব। এখন দেখো কিভাবে ইউনিয়ন, ইউ এই তোমরা এটা এই রুলসটা বইয়ের ভাষায় যদি বলো তাহলে হয় ইউ এর মতো উচ্চারণ হলে তার পূর্বে এন বসে বা এ বসে, ওই রকম ইউ এর মতো উচ্চারণ না হলে এন বসে, ওই রকম কিছু ব্যাপার স্যাপার আছে। এইটারে আমি এইভাবেই বলতেছি, কারণ এই যে কথা বলছে ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে, এইটার দ্বারা কিন্তু অনেক রুলস চলে আসছে, পরে আরও দেখবা, সমস্যা নেই। তো একটা রুলসের মাধ্যমে অনেক কিছু নিয়ে আসলে তো ওই রুলসটা মনে রাখাটা ইজি হবে তোমাদের জন্য। তাইলে এখন দেখো ইউনিয়ন, ইউ বললে ইউ আসতেছে, প্রথমে কি আসতেছে ইউ রে ইউ না চিন্তা করে ওয়াই ও ইউ আকারে চিন্তা করবা, মানে একটু ভেঙে চিন্তা করবা। তাইলে প্রথমে কে উচ্চারণ আসতেছে ইউ আসতেছে, মানে ওয়াই দ্বারা শুরু হইতেছে, কি দ্বারা শুরু হইতেছে ওয়াই, তার মানে প্রথম প্রনাউন্সিয়েশনটা হইতেছে ওয়াই, আর ওয়াই কি একটা কনসোনেন্ট, আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে, এ বসে, তার মানে এই ইউনিয়নের পূর্বে কি বসবে, এ বসবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের। এখন দেখো এই ইউ মানে হচ্ছে বেরি, মানে ভেড়ার ফিমেল ফর্ম। আচ্ছা, তো তার মানে ব্যাপারটা হইতেছে ইউ, তাইলে ইউ রে উচ্চারণ কীভাবে করবা, ওয়াই দ্বারা উচ্চারণ করবা। ইউ এটা উচ্চারণ কি ইউ, তাইলে ওয়াই দ্বারা উচ্চারণ করো, মানে এইটা চিন্তা না করে, এটার একটু মানে ইউ চিন্তা না করে ওয়াই ও ইউ আকারে চিন্তা করবা, তাইলে আর ঝামেলা হবে না। তাইলে ইউ যখন চিন্তা করতেছো বা উচ্চারণ করতেছো তখন প্রথমে কি আসতেছে ওয়াই কি একটা কনসোনেন্ট, তাই প্রথম উচ্চারণ বা প্রথম প্রনাউন্সিয়েশনটা কি আসতেছে কনসোনেন্ট প্রনাউন্সিয়েশন হইতেছে বা কনসোনেন্ট উচ্চারণটা হইতেছে। তাহলে যেহেতু প্রথমে কনসোনেন্ট আসতেছে সেই জন্য তার পূর্বে কি বসাইবো, এ বসাইবো, কারণ কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে, এ বসে। একইভাবে ইউনিফর্ম বলে প্রথমে ইউ, এইভাবে চিন্তা করলে ওয়াই আসতেছে, ওয়াই কি একটা কনসোনেন্ট, তাহলে প্রথম প্রনাউন্সিয়েশনটা কি আসতেছে কনসোনেন্ট প্রনাউন্সিয়েশন, তাহলে কনসোনেন্ট আসলে তার পূর্বে কি বসাই, এ বসাই, তার মানে এ হবে আমাদের সঠিক আনসার। বইয়ের ভাষায় বলে ইউ এর মতো উচ্চারণ হলে এ বসে, না হলে এন বসে, ওইরকম কিছু ব্যাপার স্যাপার। তো আমি কিন্তু এটা বলি নাই। এখন এই সেম কথা দিয়ে কিন্তু এই ও এর ব্যাপার স্যাপার শেষ করবো। বইয়ের ভাষায় ওর মতো উচ্চারণ হলে, ওর মতো উচ্চারণ না হলে, ওইরকম কিছু ব্যাপার স্যাপার। এটা না বলে এই দেখো এই সেম রুলসের মাধ্যমে কি বলছিলাম, ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে, এটা দ্বারা এই সবগুলোই শেষ করবো ইনশাল্লাহ। দেখো অরেঞ্জ যখন বলতেছো প্রথমে কি আসতেছে, উচ্চারণটা কি অরেঞ্জ, ও আসতেছে, তাহলে ও কি একটা ভাওয়েল, তাহলে ভাওয়েল সাউন্ড হইতেছে, তাহলে ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসাইবো, এন বসাইবো। আশা করে বুঝতে পারছো। অফিস যখন বলতেছো প্রথমে কি উচ্চারণ করতেছো, অফিস, ওই তো আসতেছে, প্রথমে ও আসতেছে, যেহেতু ও আসতেছে তার মানে ও একটা ভাওয়েল সাউন্ড, তার মানে প্রথমে ভাওয়েল সাউন্ড আসতেছে, সেই জন্য এন বসাইবো। আশা করে বুঝতে পারছো। অর্গান বলে প্রথমে কি আসতেছে, অর্গান বলে তো ও আসতেছে প্রথমে, তাইলে প্রথম প্রনাউন্সিয়েশনটা হইতেছে ও একটা কি ভাওয়েল, তাইলে প্রনাউন্সিয়েশনটা হইতেছে ভাওয়েল প্রনাউন্সিয়েশন, সেই জন্য আমরা কি বলবো, এন বলবো, কারণ আমরা কি বলছি ভাওয়েল সাউন্ড, অর্থাৎ যেহেতু এটা কি একটা ভাওয়েল সাউন্ড সেই জন্য ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসাইবো। আশা করি বুঝতে পারছো। অক্টোপাস বলে প্রথমে কি আসতেছে, ও আসতেছে, উচ্চারণ করো, ও আসতেছে, তাইলে ও একটা কি ধরনের সাউন্ড, একটা ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে, এন বসে, তাহলে এন বসাবো। আশা করি বুঝতে পারছো। এখন দেখো এ নাকি এন হবে ওয়ান নাইট ম্যান, এটা কি হবে, ও আসছে, এটাতে ও আসছে, এটাতে ও আসছে, এটা উচ্চারণ করো ওয়ান বলে প্রথমে কি আসতেছে ওয়ান। দেখো অর্গান যখন বলছো কিন্তু ও আসছে, কিন্তু ওয়ান বললে কি ও আসতেছে, ওয়ান বললে অনেকটা ডাব্লিউ চলে আসতেছে, কি চলে আসতেছে, ডাব্লিউ চলে আসতেছে, তাহলে প্রথম প্রনাউন্সিয়েশন ওয়ান বললে ওয়া চলে আসতেছে, ওয়া, তার মানে প্রথম লেটারটা কি হয়েছে ডাব্লিউ, আর ডাব্লিউ কি একটা কনসোনেন্ট না ভাওয়েল, ডাব্লিউ কিন্তু একটা কনসোনেন্ট। আশা করি বুঝতে পারছো। আর যেহেতু কনসোনেন্ট প্রনাউন্সিয়েশন হইতেছে বা উচ্চারণ বা সাউন্ড যেটা আছে, এই সাউন্ডটা কি হইতেছে কনসোনেন্ট হইতেছে, প্রথম সাউন্ডটা কনসোনেন্ট হইতেছে, সেই জন্য এ বসাই দিব। দেখো এটাও কিন্তু এটার পূর্বে কি বসাইছিলাম, এন বসাইছিলাম, কিন্তু এটার পূর্বে এ বসাইছি কেন, কারণ শুধুমাত্র প্রনাউন্সিয়েশন। আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু তুমি যখন ওয়ান বলতেছো তখন ডাব্লিউ এ ওয়ান ওই রকম আসবে, তাহলে প্রথম প্রনাউন্সিয়েশন কি হইতেছে ডাব্লিউ হইতেছে, ডাব্লিউ একটা কি কনসোনেন্ট, তাইলে
কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে, সেই জন্য এ বসাইছি। আর অর্গান যখন বলতেছো প্রথমে কি আসতেছে? ও আসতেছে কিন্তু। আর ও কি একটা? ও কিন্তু একটা ভাওয়েল। তাহলে ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে? এন বসে, সেই জন্য এন বসাইছো। আশা করি বুঝতে পারছো। দুইটাই কিন্তু ও দ্বারা শুরু হয়েছে, কিন্তু একটার পূর্বে এ বসাইছো, একটার পূর্বে এন বসাইছো। আশা করি ক্লিয়ার। এখন আসো, এ নাকি এন হবে 1 টাকা নোট। তাহলে 1 বললে ওয়া আসতেছে, ওয়া। ওয়া কি? তাহলে প্রথমে কি আসতেছে? ডাব্লিউ আসতেছে। তাহলে প্রথম উচ্চারণটা হইতেছে ডাব্লিউ। ডাব্লিউ কি একটা ভাওয়েল নাকি কনসোনেন্ট? ডাব্লিউ কিন্তু একটা কনসোনেন্ট। তার মানে প্রথম প্রনাউন্সিয়েশনটা হইতেছে বা প্রথম উচ্চারণটা হইতেছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে, তার মানে এ বসেই দিব। আশা করি ক্লিয়ার। এখন দেখো তো এই লাস্টেরটা, এ নাকি এন হবে? ওয়ান্স ফেমাস লিডার। তার মানে ওয়ান্স আসতেছে, ওয়া 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 বলো। ওয়া বলে প্রথমে কে আসে দেখো তো? ডাব্লিউ। এ ওয়া, এইভাবে তো ওয়া হয় না। তাহলে তো প্রথমে কি আসতেছে? ডাব্লিউ আসতেছে। ডাব্লিউ কি একটা ভাওয়েল না কনসোনেন্ট? একটা কনসোনেন্ট। তার মানে প্রথম প্রনাউন্সিয়েশনটা হইতেছে, প্রথম উচ্চারণটা হইতেছে কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে, সেই জন্য এখানে এ বসাই দিব। আশা করি ক্লিয়ার। দেখো, ও থাকা সত্ত্বেও কয়েকটাতে কি হয়েছে? ও এর পূর্বে এন বসছে, আবার কয়েকটাতে কিন্তু এ বসছে। তাইলে কীভাবে বুঝলাম? শুধুমাত্র প্রনাউন্সিয়েশন দিয়ে বুঝবো কখন এ হবে, কখন এন হবে। একইভাবে এই যে তোমরা বইয়ে শিখো, এইচ এর মতো উচ্চারণ হবে, তারপরে ও ওর মতো উচ্চারণ হবে, এগুলো না শিখে এই এইচ এর মতো উচ্চারণ হবে ওইটা না বলে কি বলবা? ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে, এইটা বলবা। তাইলে এখন আসো, দেখো এই যে হোটেল বলছো, প্রথমে কি আসতেছে? উচ্চারণ করো, হোটেল। এইচ তো আসতেছে। তাহলে এইচ কি একটা ভাওয়েল না কনসোনেন্ট? প্রথম প্রনাউন্সিয়েশনটা এইচ কিন্তু একটা কনসোনেন্ট। তার মানে তার পূর্বে কি বসাবো? এ বসাবো। একইভাবে এ নাকি এন হাই স্কুল। হাই বলে তো এইচই আসতেছে প্রথমে। প্রথম উচ্চারণটা কি হইতেছে? এইচ উচ্চারণ হইতেছে। তাহলে এইচ উচ্চারণ মানে একটা কনসোনেন্ট উচ্চারণ। তার মানে কি বসবে? এ বসবে। এখন বলো তো, এ নাকি এন হিরো হবে? হিরো বললে এইচ আসতেছে, এইচ আসতেছে না? তাহলে এইচ কী ধরনের? এই যে একটা কিন্তু কনসোনেন্ট। কনসোনেন্টের সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে, তার মানে এ বসাই দিলাম। হিস্টোরিয়ান যখন বলতেছো তখন কি বলতেছো? হিস্ট্রিয়ান, হিস্ট্রিয়ান। তাইলে এইচ বলতেছো, প্রথম উচ্চারণটা কি দিচ্ছে? এইচ। তাইলে এইচ কি একটা ভাওয়েল না কনসোনেন্ট? এইচ কিন্তু একটা কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে, তার মানে এখানে কিন্তু এ বসাই দিব। আশা করি বুঝতে পারতেছো। এখন আসো, হর্স। হর্স বলে কি আসতেছে? প্রথমে এইচ আসতেছে। উচ্চারণটা কি প্রথমে দেখো তো? উচ্চারণটা কি আসতেছে দেখো, লেটার কোনটা আসতেছে এটা বল না, উচ্চারণটা। হর্স বললে এইচ প্রথমে আসতেছে। তাহলে এইচ কি ধরনের একটা? এই যে একটা কিন্তু কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট সাউন্ড। আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে। আশা করি ক্লিয়ার। এখন দেখো তো, এই যে এ নাকি এন অনেস্ট বয়, এটা কি হনেস্ট না অনেস্ট? উচ্চারণটা কি? অনেস্ট। তাহলে প্রথম প্রনাউন্সিয়েশনটা কি হইতেছে? একটু চিন্তা করো, প্রথম প্রনাউন্সিয়েশনটা ও হইতেছে নাকি এইচ হইতেছে? এটা চিন্তা করবা। ও নাকি এইচ? এইচ হইলে কি বসবে? এই যে একটা কনসোনেন্ট, তার মানে এর পূর্বে এ বসবে। আর যদি ও উচ্চারণ হয়, তার মানে তার পূর্বে কি বসবে? এন বসবে। এখন অনেস্ট না হনেস্ট বলো? অনেস্ট বলো। ও উচ্চারণ হইতেছে, ও একটা কি? তাহলে প্রথম প্রনাউন্সিয়েশনটা ও হইতেছে, ও একটা কি? ভাওয়েল। তাইলে ভাওয়েল সাউন্ড হইতেছে, প্রথম সাউন্ড যেটা হইতেছে ওইটা কিন্তু ভাওয়েল সাউন্ড। আর ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে? এন বসে, তার মানে এখানে এন বসাই দেবো। দেখো, আগে সবগুলোতে এইচ ছিল, এইচ থাকা সত্ত্বেও কিন্তু এ বসাইছি, কিন্তু এখানে এইচ থাকা সত্ত্বেও আমরা কি বসাইছি? এন বসাইছি। কেন? শুধুমাত্র প্রনাউন্সিয়েশন, কারণ আমরা এটা ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসাই? আমরা ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসাই এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসাই, এটা খেয়াল রাখবা। কীভাবে? হলিডে দেখো তো, হলিডে প্রথমে কি আসতেছে? এইচ। এইচ কি একটা ভাওয়েল না কনসোনেন্ট? এইচটা একটা কনসোনেন্ট। তাহলে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে, তার মানে এ বসাই দিবা। এখন আসো, আওয়ার। আওয়ার না হাওয়ার? আওয়ার। তাহলে প্রথম উচ্চারণটা কি হইতেছে? ও হইতেছে। ও একটা কি? ভাওয়েল। তার মানে প্রথম প্রনাউন্সিয়েশন যেটা হইতেছে বা উচ্চারণ যেটা হইতেছে, অর্থাৎ ভাওয়েল হইতেছে। তার মানে ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে? এন বসে, তার মানে এখানে এন বসাই দিব। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হইতেছে। এবং বলতো, এ নাকি এন হবে? অনারেবল পারসন। অনারেবল না হনারেবল? অনারেবল। ও উচ্চারণ হইতেছে, কি হইতেছে? ও। ও একটা কি? ভাওয়েল। তাহলে ভাওয়েল সাউন্ড হইতেছে, ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে? এন বসে, তার মানে এন বসাই দিলাম। আশা করি ক্লিয়ার হয়েছে। তার মানে এইচ থাকা সত্ত্বেও কিছুগুলাতে কয়েকটাতে কি হয়েছে? এ হয়েছে, আবার কয়েকটাতে এন হয়েছে। কীভাবে বুঝলাম? এই যে এইচ, ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে, এটা মনে রাখবা, তাইলেই হয়ে যাবে। তারপর আসো, এই যে তোমরা এব্রিভিয়েশন যেগুলো সংক্ষিপ্ত আকারে যেগুলো প্রকাশ পায়, ওগুলোর ক্ষেত্রেও তোমরা এই যে শিখো কি অনেক কঠিন করে শিখো। এই সেম কথা দিয়ে আমরা সলভ করবো। ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে, এটা দিয়ে আমরা সলভ করবো। এম এ। এ না কি হবে? এন হবে এম এ। এম বলে কি আসে দেখো তো? ই এম। এম এইভাবে তো প্রনাউন্সিয়েশনটা হইতেছে না? এম।
এম বললে তো এইভাবে উচ্চারণ হয়। হ্যাঁ, তাহলে প্রথম প্রনাউন্সিয়েশনটা কি হইতেছে? ই হইতেছে। ই একটা কি ভাওয়েল না কনসোনেন্ট? ই কিন্তু একটা ভাওয়েল। তাহলে কি বসবে? ভাওয়েলের পূর্বে, ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে, তার মানে এন এম এ এইভাবে হবে। আশা করি বুঝতে পারছো, কারণ প্রথম উচ্চারণটা কি হইতেছে? এম বললে তো ই আসে, তাহলে ই যেহেতু প্রথমে আসতেছে তার মানে ভাওয়েল আসতেছে, আর ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে? এন বসে, সেই জন্য এন বসাইছো। আশা করি ক্লিয়ার। এখন তো এফ আর সি এস। এফ আর সি এস বললে কি আসে? এফ। এফ বলে তো এই সেম চলে আসতেছে, দেখতেছি ই এফ চলে আসতেছে, তার মানে প্রথমে এফ বলে কি আসে? ই আসে, এফ ই আসে প্রথমে। আর ই কি একটা ভাওয়েল না কনসোনেন্ট? ই কিন্তু একটা ভাওয়েল, তার মানে প্রথম প্রনাউন্সিয়েশনটা হইতেছে ভাওয়েল। তাহলে ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে? এন বসে, তার মানে এখানে এন বসাই দিব। আশা করি ক্লিয়ার। এখন এল এল বি। এল বললে কি আসে? এল এল বি। একটু উচ্চারণ দিয়ে চিন্তা করো। এল ই তো ই দ্বারা প্রথম উচ্চারণটা কি হইতেছে? ই হইতেছে। ই একটা ভাওয়েল না কনসোনেন্ট? ই একটা ভাওয়েল। আর ভাওয়েল সাউন্ডের পূর্বে, তার মানে ভাওয়েল সাউন্ড হইতেছে, আর ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে? এন বসে, তার মানে এন এল এল বি হবে সঠিক আনসার। এখন দেখো তো এম বেবিএসের বেলা কি হবে? এম। এম বলে তো ই এম আসে প্রথমে, তার মানে প্রথম উচ্চারণটা কি হইতেছে? ই উচ্চারণ হইতেছে। ই একটা কি ভাওয়েল না কনসোনেন্ট? ই কিন্তু একটা ভাওয়েল উচ্চারণ। তার মানে যেহেতু এটা ভাওয়েলের উচ্চারণ প্রথম হইতেছে, সেই জন্য কি ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসাই, সেই জন্য এন বসাবো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হইতেছে। এখন দেখো বি। বি বললে প্রথমে কি আসে? আমি যদি বি বলি তার মানে কিন্তু বি ই ওই রকম হইতে পারে, কিন্তু প্রথমে কি আসতেছে? পরে হয়তো ই আসতে পারে, কিন্তু প্রথমে কি আসতেছে? বি বললে প্রথমে বি আসতেছে, ওইটা তুমি সরাইতে পারবে না তো। তাইলে প্রথমে বি আসতেছে। বি কোন ধরনের উচ্চারণ? মানে বি উচ্চারণটা, মানে বি মানেই তো এটা কনসোনেন্ট, তার মানে প্রথমে যে উচ্চারণটা হইতেছে এটা কিন্তু কনসোনেন্ট উচ্চারণ হইতেছে। বি বললে কিন্তু বি আসতেছে প্রথমে, তার মানে এটা কনসোনেন্ট। তার মানে কনসোনেন্ট উচ্চারণ হয় যদি, তাহলে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে, তার মানে এখানে এ বসাই দিব। আশা করি বুঝতে পারছো। দেখো আমরা কিন্তু আগেরগুলোও কিন্তু সংক্ষিপ্ত আকারে ছিল, কিন্তু আগেরগুলোতে এন বসাইছি, কিন্তু এখানে কিন্তু এ বসাইছি। কেন? কারণ বি যখন বলবা তখন প্রথমে বি আসতেছে, উচ্চারণ কি আসতেছে? বি। আর বি একটা কি কনসোনেন্ট, তার কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে, এই জন্য এন বসাইছো। তার মানে সাউন্ডের ভিত্তিতে কিন্তু দেখো সবগুলোই কিন্তু এব্রিভিয়েশন, তারপরে কিছুগুলোর পূর্বে এ বসবে, আবার কয়েকটার পূর্বে এন বসবে, এটা খেয়াল রাখবা। এটা প্রনাউন্সিয়েশনের উপর ভিত্তি করে পুরোটাই টপিক। তারপরে দেখো বি এ। তাহলে বি এ বলে কি আসবে? বি। বি বলে তো প্রথমে বি আসতেছে উচ্চারণটা, তার মানে বি কোন ধরনের লেটার? বি হচ্ছে কিন্তু কনসোনেন্ট, তাইলে কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে, তার মানে এ হবে সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো। একইভাবে এ নাকি এন হবে? বি বি এ স্টুডেন্ট। বি বিএ বলে প্রথমে বি বলতেছো, তাহলে প্রথমে বি বললে বি আসতেছে, যেহেতু বি আসতেছে তার মানে এটা কনসোনেন্ট, তাহলে প্রথমে কনসোনেন্ট উচ্চারণ হইতেছে, আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে, তার মানে এ বসাই দিব। আশা করি বুঝতে পারছো। তার মানে ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে। এটা দিয়ে কিন্তু আমরা অনেকগুলা ব্যবসা শেষ করছি। এই যে তোমরা এইচ এইচ এর মতো উচ্চারণ করতে হয়, তারপরে ও ওর মতো উচ্চারণ করতে হয়, তারপরে এব্রিভিয়েশনের ব্যাপার ওই রকম কঠিন কিছু করো তোমরা। তো এগুলো মনে না রেখে কি মনে রাখবা? ভাওয়েল সাউন্ডের পূর্বে এন বসে এবং কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে। এটা দ্বারা মোটামুটি এই যতগুলো বলছি সবগুলোই সলভ করতে পারছো। আশা করি বুঝতে পারছো, পারবা এবং তোমরাও। আচ্ছা, এখন আমরা কিছু বিভিন্ন ভার্সিটিতে আসা প্রশ্নগুলো সলভ করে ফেলি, তাহলে ব্যাপারটা আরও ক্লিয়ার হয়ে যাবে তোমার। দেখো নাসিম ইজ এ নাকি এন হবে? ইউনিভার্সিটি স্টুডেন্ট। ইউনিভার্সিটি বললে কীভাবে হয়? ইউ, এভাবে চিন্তা করবা। ইউ, তাহলে প্রথমে কি আসতেছে? ওয়াই। ওয়াই ভাওয়েল না কনসোনেন্ট? ওয়াই কনসোনেন্ট, তার মানে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে, তার মানে এ হবে আমাদের সঠিক আনসার। এখন দেখো তো ঠিক একইভাবে 2 নম্বরটা, মিটার ইজ এ নাকি এন হবে? ইউনিট অফ লেন্থ। ইউ, ইউনিট, তাইলে ওয়াই রে এইভাবে চিন্তা করো, ইউ, তাইলে ওয়াই আসতেছে, প্রথম প্রনাউন্সিয়েশনটা কি হইতেছে? ওয়াই। ওয়াই, ওয়াই একটা ভাওয়েল না কনসোনেন্ট? ওয়াই কিন্তু এ ই আই ও ইউ, এখানে কিন্তু কি নাই? ওয়াই নাই, তার মানে এটা কনসোনেন্ট, আর কনসোনেন্টের পূর্বে কি বসে? এ বসে, তার মানে এ হবে আমাদের সঠিক আনসার। এখন দেখো একইভাবে এখানে আসো, তারপর এই যে ওয়ান আইট ম্যান, এটা কিন্তু বারবার আসছে। দেখো বিসিএসে আসছে, হাজিদান এসে আসছে, আইউতে আসছে, এগুলোতে আসে, তার মানে কিন্তু এটা বারবার আসে। ওয়ান আইট ম্যান, এটার পূর্বে এ বসবে না এন বসবে? নর্মালি চিন্তা করলে ও যেহেতু, তার মানে ও কি একটা ভাওয়েল না কনসোনেন্ট? ও একটা ভাওয়েল, তার ভাওয়েলের পূর্বে এন বসে, এই জন্য এন বসাই দিবা না। এখানে একটু উচ্চারণ চিন্তা করো, উচ্চারণটা মূল বিষয়। তাহলে উচ্চারণ চিন্তা করো, ওয়া। ওয়া বললে, ওয়ান বললে ওয়া আসে প্রথমে, আর ওয়া বললে প্রথমে ডাব্লিউ আসে, তার মানে প্রথম উচ্চারণটা কি হইতেছে? ডাব্লিউ হইতেছে। ডাব্লিউ ভাওয়েল না কনসোনেন্ট? ডাব্লিউ কিন্তু একটা কনসোনেন্ট, তাহলে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে? এ বসে, তার মানে এখানে এ বসাই দিবা। আশা করি বুঝতে পারছো। পরেরটা যাও, গিভ মি এ নাকি এন হবে? 1 টাকা নোট, কি হবে? এটা কিন্তু আর ইউতে আসছিল,
তাইলে ওয়ান বললে কি আসে ওয়া আসে, ওয়া কি ডাব্লিউ আসে প্রথমে, ওয়া বললে প্রথমে ডাব্লিউ আসে, আর ডাব্লিউ যেহেতু একটা কনসোনেন্ট তাহলে কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে এ বসে, তার মানে এ হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো এ এন এর ব্যাপার স্যাপার ক্লিয়ার হয়েছে। তারপর আরও দেখো এই যে হি ইজ এ নাকি এন হবে, বি বি এ স্টুডেন্ট, কোনটা হবে? বি বি এ, বি বললে প্রথমে বি আসতেছে, তাহলে বি কি, বি একটা কনসোনেন্ট, আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে এ বসে, তাহলে এ হবে আমাদের সঠিক আনসার। এখন আসো এল এল বি বলে কি হবে, এল এল বি, এল বললে তো এই আসতেছে, এল এল বললে তো এইভাবে উচ্চারণ হইতেছে, তার মানে প্রথমে ই আসতেছে, ই কি একটা ভাওয়েল না কনসোনেন্ট, ই কিন্তু একটা ভাওয়েল, তাহলে ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে এন বসে, তার মানে এন হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো। তারপর দেখো এন, এ নাকি এন হবে, হিরোইক অ্যাকশন কি হবে, হিরোইক বলে প্রথমে এইচ আসতেছে, এইচ কি একটা ভাওয়েল না কনসোনেন্ট, এইচ তো একটা কনসোনেন্ট, আর কনসোনেন্ট সাউন্ডের পূর্বে কি বসে এ বসে, তার মানে এ হবে আমাদের সঠিক আনসার। এখন দেখো হলিডে, হলিডে বললে হলিডে এইচ উচ্চারণ হইতেছে, এইচ উচ্চারণ হইতেছে, তাইলে এই যেহেতু উচ্চারণ হইতেছে তার মানে এটা কী ধরনের সাউন্ড, এই যে একটা কনসোনেন্ট, আর কনসোনেন্টের পূর্বে কি বসে, কনসোনেন্ট সাউন্ডের পূর্বে এ বসে, তার মানে এ হবে আমাদের সঠিক আনসার। এখন দেখো তো অনারেবল, এই যে অনারেবল, হনারেবল না অনারেবল, অনারেবল, তার মানে ও উচ্চারণ হইতেছে, ও কী ধরনের প্রোনাউন্সিয়েশন, মানে ও একটা কিন্তু ভাওয়েল, তাহলে আর ভাওয়েল সাউন্ডের পূর্বে কি বসে এন বসে, তার মানে এন হবে আমাদের সঠিক আনসার। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হইতেছে। তারপর দেখো আচ্ছা তোমরা মোটামুটি সবাই জানো যেমন হি ইজ এ বয় যদি আমরা বলি তার মানে কি সে হয় একজন বালক, মানে সাধারণত এ অর্থ কি হয় একটা বা একজন বা একটি ওই রকম অর্থ দেয়। এ এন এর অর্থ কি হয় একটা, মানে এ বয় এ বুক, এ বুক মানে কি একটি বই, এ ফ্যান মানে একটি ফ্যান, তার মানে আমি যদি বলি এ চেয়ার মানে কি একটা চেয়ার, তার মানে এ মানে কি বোঝায়, এ বাই এন মানে কি বোঝায় একটা বোঝায়, এন এক মানে কি একটা ডিম, তার মানে এ বা এন মানে কি বোঝায় একটা একটি একজন ওই রকম বোঝায়, এটাই বলছি। দেখা দেখো হি ইজ এ বয় মানে কি সে হয় একজন বালক, তার মানে এই যে এ অর্থ কি হয়েছে একজন হয়েছে। এখন দেখো দিস ইজ এ পেন, ইহা হয় একটি কলম, এই একটি কিসের জন্য আসছে, এই এ এর অর্থ হইতেছে একটি, তার মানে এ অর্থ একজন এ অর্থ একটি ওইভাবে হইতে পারে, তার মানে এইটা থেকে কি মনে রাখবা এ এন অর্থ কি হয় একটি বা একজন বা একটা ওই রকম হয়। তো এটা থেকে মনে রাখবা যখন অর্থের মধ্যে তুমি একটা সেন্টেন্স পড়ে যদি মনে করো যে এই সেন্টেন্সের অর্থের মধ্যে একটি বা একজন আসতেছে, তার মানে বুঝবা যে এখানে এ বা এন নিয়ে আসতে হবে, কারণ এ বা এনের অর্থ কি হয় একটি বা একজন হয়। আশা করি বুঝতে পারছো। এখন তুমি যদি দেখো অর্থের মধ্যে একটি বা একজন কোনোভাবে নিয়ে আসা যাইতেছে না বা এখানে আসতেছে না, তার মানে এ বা এন নিয়ে আসা যাবে না। আশা করি বুঝতে পারছো, তার মানে কি নিয়ে আসতে হবে দা অথবা ক্রস, যদি এ বা এন না আসে তাহলে কি নিয়ে আসতে হবে দা নিয়ে আসতে হবে, আর যদি দা না হয় তাহলে ক্রস হবে, তার মানে আমরা কিন্তু দুইটা বাদ দিয়ে দিতে পারতেছি। আমি আবার বলি হয়তো কঠিন মনে হইতে পারে, এ এন অর্থ কি একটি বা একজন, তার মানে যদি অর্থের মধ্যে দেখো একটা সেন্টেন্স পড়ে যদি বাংলা অর্থের মধ্যে যদি দেখো একটি বা একজন আসতেছে তখন কি নিয়ে আসতে হবে এ বা এন নিয়ে আসতে হবে, আর যদি একটি বা একজন অর্থের মধ্যে না আসে তাহলে এ বা এন নিয়ে আসা যাবে না, তাহলে কি নিয়ে আসতে হবে দা অথবা ক্রস নিয়ে আসতে হবে, এই দুইটা যে কোনো একটা নিয়ে আসতে হবে। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এখন দেখো একটা ব্যাপার, তুমি যদি দেখো এই যে গ্যাপের পরে বা যেখানে আর্টিকেল বসাইতে চাইতেছো ওইখানের পূর্বে পরে যেটা ওয়ার্ডটা আছে যেই পরে যে নাউনটা আছে এই নাউনটা যদি দেখো প্লুরাল আছে, তার মানে নিঃসন্দেহে বলতে পারো এই যে এখানে এ বা এন বসানোর কোনো সুযোগ নাই, কি বসানোর সুযোগ নাই, অর্থাৎ প্লুরাল নাউনের পূর্বে এ বা এন বসানোর কোনো সুযোগ নাই। কেন না একটু চিন্তা করবা, ব্যাপারটা চিন্তা করো, তুমি স্টুডেন্টস বললে কি হয় মানে প্লুরাল, প্লুরাল মানে কি স্টুডেন্ট বললে একজন স্টুডেন্ট হইতো, স্টুডেন্টস মানে এস যুক্ত করলে ওইটা প্লুরাল হয়ে যায় মানে সংখ্যায় অনেক বেশি ওইরকম বোঝায়, তার মানে তুমি বলছো যে এখানে সংখ্যায় বেশি আছে, কি আছে সংখ্যায় স্টুডেন্ট অনেক আছে ওইরকম বোঝায়। আবার যদি বলো এ বা এন, এখানে যদি এ বা এন বলো তাহলে ব্যাপারটা কীরকম হবে, এ বা এন মানে হচ্ছে এখানে তো এ হবে, তার মানে এখানে এ ইউজ করো, এখানে যদি এ ইউজ করো তার মানে হইলো কি এ মানে একজন আর স্টুডেন্টস মানে অনেকজন, তাহলে একজন অনেকজন দুইটা কি একই সাথে হয় না তো, তার মানে এখানে এ বাই এন বসানোর কোনো সুযোগ নাই, তার মানে মনে হয় প্লুরাল নাউনের পূর্বে জীবনেও এ বাই এন বসানো যায় না, কারণ প্লুরাল মানে সংখ্যায় বেশি আর এ বাই এন মানে একটা একটা আবার অনেক বেশি ওই রকম দুইটা একসাথে যায় না তো। আশা করি বুঝতে পারছো, এটা যদি এখানে স্টুডেন্ট হইতো তাহলে এ লেখা যাইতো, কিন্তু স্টুডেন্টস যেহেতু প্লুরাল মানে সংখ্যায় বেশি বললা আবার একটা বললা হইলো কি হয় না তো, একটা বললে তো ওই স্টাইলে মানে সিঙ্গুলার নাউনের ব্যবসা আবার চলে আসবে, সিঙ্গুলার দিতে হবে, স্টুডেন্টস বলছে তো তার মানে একের বেশি বললা আবার এখানে একটা বললা দুইটা একই সাথে যায় না। আশা করি বুঝতে পারছো। এখন দেখো মিনহাজ হ্যাজ 4
ওয়াইফস। এখানে কি এ হবে নাকি এন হবে? এখানে এ বা এন বসানোর কোনো সুযোগ নাই। কেন সুযোগ নাই? কারণ ব্যাপারটা হইতেছে ওয়াইফস মানে কি, মানে স্ত্রী কিন্তু একাধিক। তার মানে তুমি এখন যদি বলো এ, এখানে তো যদিও এ যাবে না, ফোর আছে অলরেডি, বোঝা যাইতেছে। আচ্ছা, এখানে এ বা এন বসানোর কোনো সুযোগ নাই। কেন নাই? কারণ ব্যাপারটা হইতেছে এটা প্লুরাল। প্লুরাল মানে কি, সংখ্যায় বেশি। যেহেতু সংখ্যায় বেশি আবার একটি, এটা তো দুইটা একসাথে যায় না, তাইলে এটা এ বা এন এখানে বসানোর সুযোগ নাই। আচ্ছা, তারপর দেখো শি হ্যাজ মেনি ফ্রেন্ডস। এই যে ফ্রেন্ডস, ফ্রেন্ডস মানে কি, অনেকগুলা বন্ধু আছে। এখন তুমি যদি এখানে এ বসাও, তার মানে এই ব্যাপারটা কীরকম হইলো, একটা আবার অনেকটা, দুইটা কি একই সাথে হয়? হয় না। তার মানে এখানে এ বা এন বসানোর সুযোগ নাই। আশা করি বুঝতে পারছো। সহজ কথা, প্লুরালের পূর্বে এ বা এন বসানো যাবে না। কি বসাইতে হবে? দা অথবা ক্রস কোনো একটা বসাইতে হবে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। এখন দেখো, তোমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স সবাই ইউজ করো, এটা নর্মাল ইউজ থেকেও বোঝা যায়। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, মানে কি, একটা পাখি খুব সুন্দর লাগছে, তাহলে কি বলতে পারো? হোয়াট এ নাইস বার্ড ইট ইজ। এবার বলতে পারো না? বলতে পারো। তার মানে দেখো, হোয়াটের পরে কি নিয়ে আসতেছো? এ নিয়ে আসতেছো। তারপরে দেখো, হোয়াট অ্যান ইন্টারেস্টিং টপিক দিস ইজ, মানে এই একটা টপিক খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, তাহলে কি বলতে পারো? হোয়াট অ্যান ইন্টারেস্টিং টপিক দিস ইজ। এইভাবে বলতে পারো। তার মানে হোয়াটের পরে কি নিয়ে আসা যায়? এ বা এন নিয়ে আসতে হয়। কখন? এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে। তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যখন কি করবা, প্রথমে হোয়াট নিয়ে আসবা, তারপরে কি দিতে হবে? এ বা এন দিতে হবে। আশা করি বুঝতে পারছো। তাইলে এই আজকে এই শুধু এ এন নিয়ে আলোচনা থাকুক, তারপরে দা নিয়ে আসবো, তারপরে ক্রস নিয়ে আসবো। ক্রসের ব্যবসা বা কোথায় আর্টিকেল বসে না, এটা নিয়ে আসবো। তো এই পর্যন্ত ভালো থেকো। সালামু আলাইকুম।